শান্তি ফেরাতে ইউক্রেনের পাশেই থাকবে যুক্তরাজ্য, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার আশ্বাস। রমজানের প্রথম সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার, ভোজন রসিকদের ভিড়। এবং আইনের বেড়াজালে বন্ধ ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ, চলছে দখল বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে। সাথে আছি আমি ফাতেমা ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। যতদিন প্রয়োজন ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে একথা জানান তিনি। এছাড়া ইউক্রেনকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছে ব্রিটেন। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র সফর শেষে ইউরো সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য সফরে আছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পৌঁছলে জেলেনস্কিকে উষ্ণ অভ্যর্থনা জানান স্টারমার। পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন স্টারমার ও জেলেনস্কি। স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের জন্য অটল সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। বলেন, ব্রিটেন ইউক্রেনের সঙ্গে আছে। বিবিসি জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য। সমর্থনের জন্য স্টারমারকে ধন্যবাদ জানান জেলেনস্কি। বলেন, এমন অংশীদার ও বন্ধু পেয়ে ইউক্রেন গর্বিত। যুদ্ধের শুরু থেকেই সমর্থন জোগানোর জন্য যুক্তরাজ্যের নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি ইউরোজোনের দেশগুলোর ইউরোপীয় নেতাদের সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি। এই সম্মেলনের আয়োজন করেছেন কিয়ার স্টারমার। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যুদ্ধ অবসান নিয়ে সম্মেলনে আলোচনা চলবে। এর আগে শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় জেলেনস্কির। ট্রাম্পের সঙ্গে বিরূপ সম্পর্কের প্রেক্ষাপটে জেলেনস্কিকে সমর্থন দিচ্ছেন ইউরোপীয় নেতারা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মুখরোচক খাবারের পর লাচ্ছি কিংবা আগুন পানে তৃপ্তির ঢেকুর তোলেন ভোজন রসিক বাঙালি। বিশেষ করে পহেলা রমজানের সেহরিতে সেই আয়োজনের শরিক হতে ভিড় জমে পুরান ঢাকায়। মধ্যরাতে জেগে ওঠা নাজিরা বাজার ঘুরে প্রথম সেহরির বাকিটা থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন জনি ডি রোজারিও। রাতের ঘুমন্ত শহরে একফালি জীবন্ত এলাকা পুরান ঢাকার নাজিরা বাজার। এখানকার আদি ও আসল হাজি বিরিয়ানি বয়সে শতক ছাড়িয়েছে। পয়লা রমজানে সেই ঐতিহ্যের সঙ্গে ব্যস্ত নগরীর হাঁপিয়ে ওঠা নগরবাসীর সখ্যতা। সেহরিতে পরিবার স্বজনদের নিয়েই শুরু হয় সিয়াম সাধনার প্রথম দিন। কোন রমাদানের কোন দিন আমরা কি করব, সো ওইভাবে ওই একটা ট্রেন্ডই বলতে পারেন আমাদের জন্য যে আচ্ছা রামাদানে তার আমরা প্রথম রামাদানে আমরা আজকে বাইরে সেহরি করি। কালকে রোজাটা এখানেই হবে, সেকেন্ড রোজাটা করবো লন্ডন গিয়ে। সো এখানে রোজাটা করছি অলমোস্ট আপনার অ্যাবাউট ৬ থেকে ৭ বছর পরে। সো ভাবি নাই রোজাটা করতে পারবো, আরও আগে চলে যাওয়ার কথা ছিল। আগে তো এত দোকানপাট ছিল না, শুধু হাজি বিরিয়ানি ছিল এই এলাকাতে। এখন দেখা দেখি মানুষ খাইতে এখন এটা একটা ট্রেডিশন হিসাবে আইসা পড়তেছে। কাচ্চি কাবাবের সৌরভে বিভোর ভোজন রসিকরা পাচক হিসেবে বিউটি লাচ্ছিতেই তৃপ্তি পান। মধ্যরাতে ঘরের বাইরে সেহরিও অনেকটা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। বিউটি লাচ্ছি আমাদের ১০৩ বছরের প্রতিষ্ঠান। গরমে ওয়েদারের উপরে আমাদের ব্যবসা। আর রমজান মাসে ওই যে তৃষ্ণা মেটানোর জন্য অনেকে লাচ্ছি, লেবু শরবত, ফালুদা আমাদের এখানে আসে। শখের বশে হলেও আগুন পানের স্বাদ নিতেও অনেকেই ছুটে আসেন। हामी यहाँ बिस्मिल्ला कबाब सेन्टरमा आएर कबाब खाइरहेको थियौँ। आज मेरो बर्थडे हो, यहाँ फायरबानहरू देख्यौँ, फायरबानहरू खायौँ। রমজান মাস জুড়েই সেহরির জন্য সরগরম থাকবে পুরান ঢাকা। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।
রমজান জুড়েই খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সয়াবিন সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্যের আমদানি বাড়িয়ে দাম কমিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্রব্যমূল্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। মাহে রমজানের গেলবারের চেয়ে এবছর প্রায় সব রকমের খাদ্যপণ্যের দাম কম আছে উল্লেখ করে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানানো হয়। বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। একই সাথে দাম কমাতে আমদানি বাড়ানো হচ্ছে সয়াবিন তেলেরও। কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আইনের বেড়াজালে আটকে আছে ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে কোটি টাকার সামগ্রী। নির্মাণ কাজ বন্ধ থাকায় চলছে দখল বাণিজ্য, গড়ে উঠছে দোকানপাট। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আধুনিক বহুতল শপিং মল নির্মাণ করতে ভেঙে ফেলা হয় ঝিনাইদহ পৌরসভার পুরনো মার্কেট, অপসারণ করা হয় পাশের শিশু পার্কটিও। এরপরেই মামলা ঠুকে দেয় পরিবেশবাদী সংগঠন বেলা, আটকে যায় নির্মাণ কাজ। গত 4 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে লোহাসহ মূল্যবান নির্মাণ সামগ্রী, চলছে দখল বাণিজ্য। কিছু অবৈধ দোকানদার তারা নতুন একটা মার্কেট করে, সেই মার্কেটের সামনে একটা মার্কেট করে ফেলেছে নতুন করে। মার্কেটে কেউ ভাড়াও দেয় না, পৌরসভা নিয়ন্ত্রিত, কিন্তু পৌরসভাও এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। পৌরসভার এই খামখেয়ালির কারণে আরও নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস অর্থ নষ্ট হয়। সব সংকট কাটিয়ে শপিং মলের নির্মাণ কাজ শেষ করার দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। এভাবে পড়ে আছে, কারণ পড়ে না থাকে যদি এখানে কিছু একটা হতো তাহলে দেখা যায় ঝিনাইদহ শহরের একটা উন্নতি হতো। সরকারের প্রতি আমাদের আহ্বান যে এই মার্কেটটা যাতে অতি শীঘ্রই চালু করা হোক। এদিকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে কাজ শেষ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এবং আমরা এই বিষয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কথা বলছি। আমরা একটা নিষ্পত্তির একটা উদ্যোগ গ্রহণ করব। ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজে বরাদ্দ ছিল 18 কোটি 50 লাখ টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। মুক্তিযুদ্ধে প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল নাটোরের ময়না গ্রামে, শহীদ হন অর্ধশত বাঙালি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের। সাধারণ মানুষকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ধারাকে পেছনে ফেলে নতুনভাবে রাজনীতি করতে চায় এনসিপি, যে রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ। জনগণকে কেন্দ্রে রেখে বাকি সবকিছুর সংস্কার করে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বাংলাদেশের জনগণের জন্য যেই নীতি নির্ধারণী ব্যাপারগুলো ঘটবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হবে আমাদের সবকিছুর কেন্দ্রবিন্দু। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের প্রতিটা, আমাদের যে শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো হবে মানুষ কেন্দ্রিক। নতুন এই দলের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, বাংলাদেশের
পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, অন্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া ঢাকার বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন। নাগরিক কমিটির অজস্র প্রায় 400-র অধিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তো এখান থেকে যারা রাজনৈতিকভাবে আগ্রহী, যারা রাজনীতিটা করতে চায়, তাদের নিয়ে আমরা কমিটিগুলো দিব এবং সেটি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। সব নিয়মকানুন মেনেই শিগগিরই নিবন্ধন করবে জাতীয় নাগরিক পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধে প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল নাটোরের ময়না গ্রামে। ৩০ মার্চের সে যুদ্ধে অর্ধশত বাঙালি শহীদ হন, নিহত হন ৮ পাকিস্তানি সেনা। এই ময়না যুদ্ধের পর নাটোরে বড় ধরনের আর কোনো লড়াই না হলেও ৯ মাসে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা একাধিক গণহত্যা চালায়। এই সময়টাতে নাটোর ছিল উত্তরাঞ্চলের বৌদ্ধভূমি। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের স্বাধীনতা চত্বর। এখানে খোদাই করা আছে 1971 সালের 27 মার্চ দেশমাতৃকাকে বাঁচাতে প্রাণ দিয়েছেন যেসব সূর্য সন্তান, তাদের কয়েকজনের নাম। নাটোরে সর্বদলীয় সমাবেশ থেকে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা দেয় মুক্তিকামী যোদ্ধারা। সে লক্ষ্যে চলে প্রস্তুতি। 30 মার্চ লালপুরের প্রত্যন্ত ময়না গ্রামে পাকিস্তানি সেনাদের একটি দল অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে নাটোর সহ আশপাশের জেলা থেকে কয়েকশো মুক্তিযোদ্ধা লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলে তাদের। শুরু হয় যুদ্ধ। দিনভর এই সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়, নিহত হয় তাদের 8 সেনা। এখানে ব্যাপকভাবে গণহত্যা হয়েছিল। নাটোরের মুক্তিযুদ্ধের একটা সুবর্ণ ইতিহাস হচ্ছে ময়না যুদ্ধ। নাটোরের একাধিক স্থানে শুরু হয় গণহত্যা। এই গণহত্যায় প্রায় 10,000 বাঙালিকে হত্যা করা হয়। এরপর পাকিস্তানি ও তাদের দোসররা জেলার ছাতনি, দত্তপাড়া, ফুলবাগান ও লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল, বড়াইগ্রামের বনপাড়ার রোমান ক্যাথলিক মিশন, গরুদাসপুরের নারীবাড়ি, সিংড়ার হাতিয়ানদহ সহ 14টি গ্রামে গণহত্যা চালায়। যে গ্রামে প্রথম 1971 সালে 30 মার্চ সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল উত্তরবঙ্গের মধ্যে, এবং এই যুদ্ধে অর্ধশতাধিক বীর বাঙালি শহীদ হয় এবং 32 জনের মতো বীর বাঙালি আহত হয়। সশস্ত্র পাকিস্তানি সেনাদের সাথে ময়না গ্রামের লাঠিসোঁটার সেই লড়াইটি মুক্তিকামী বাঙালির প্রথম সম্মুখ যুদ্ধ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শান্তি ফেরাতে ইউক্রেনের পাশেই থাকবে যুক্তরাজ্য, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ঋণ দেওয়ার আশ্বাস। রমজানের প্রথম সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার, ভোজন রসিকদের ভিড়। এবং আইনের বেড়াজালে বন্ধ ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ, চলছে দখল বাণিজ্য। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকেও ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।